এমনিতে আমার শখ সংগ্রহ করা, কিন্তু আমি প্রফেশনালি আমি একজন ইঞ্জিনিয়ার। আসলে আমাদের এই কালেকশন জগতে যারা আমরা আছি, আমরা আমাদের সমস্ত কালেকশনগুলো এই কালেক্টরদের থেকেই নেওয়া। ধরেন আমি এক ধরনের কালেক্ট করি, আরেক ধরনের কালেক্ট করে। কেউ নিউমিসমেটিক কালেক্টর, কেউ ফিলাটেলিক কালেক্টর। তো আমাদের মধ্যে যাদের কালেকশনের মধ্যে দেখা যায় কিছু কিছু ভিন্নতা আছে। যেরকম আমি একটা জিনিস পছন্দ করি যে আমি শুধু ওই সিরিজটাই করি। এছাড়া আমার কাছে যে কালেকশনগুলো আসে এগুলো আমি অন্যদের সাথে শেয়ার করি। এভাবে করে আমাদের আসলে এক্সচেঞ্জের মাধ্যমে আসলে কালেকশনটা বাড়ে। চাহিদা দিন 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 এটা বাড়তেইছে। আগে একটা সময় ছিল যে শুধু শৌখিন মানুষ যারা ছিল, মানে স্পেসিফিক্যালি বলতে গেলে যাদের কাছে টাকা বেশি আছে বা ধরেন আইডল মানি আছে তারা করতো। এখন কিন্তু আমি দেখতেছি একদম রুট লেভেলে সবাই আমরা দেখতেছি যে কালেকশনের সাথে সম্পৃক্ত, এবং সবার মধ্যে একটা মন মানসিকতা আছে যে আমরা টাকাটা কালেকশন করব বা একটা নতুন কোনো একটা কয়েন পেলে কালেক্ট করব বা কোনো একটা ডাক টিকিট ইন্ডিভিজুয়াল কোনো একটা, এরকম অনেকের মধ্যেই দেখতেছি আগ্রহ আছে। খুবই ভালো সাইন। আমরা মূলত নিজের কালেকশন প্রথমে শেষ করা আর কি, কাউকে দেওয়ার আগে তো নিজের কালেকশন শেষ করা। আমি আলহামদুলিল্লাহ একটা বা দুইটা দেশ বাদে বিশ্বের সমস্ত দেশে টাকা আমার কাছে আছে, ব্যাংক নোট, ইভেন কয়েন, সবগুলো দেশের। কিছু কিছু দেশ যেসব দেশ টাকা কখনো ইস্যুই করে না, যেরকম আপনি ধরেন পানামা ইউএস ডলার চলে, আরও অনেক আগে থেকেই ওরা ইউএস ডলার উপর নির্ভরশীল। সে দেশে টাকা কালেক্ট করা সম্ভব হয় না, যেমন অ্যাঙ্গোলা বা এরকম কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো অ্যান্ডোরা। তো এগুলো ছাড়া দুই একটা ছাড়া হাতে গোনা, বাকি সবগুলো মোটামুটি আমার কাছে আমার কালেকশনে প্রায় আপনার 350-র উপরে ব্যাংক কারেন্সি, তারপর নোট, তারপর আপনার স্টাম্প, কয়েন, এগুলো আছে। আমি আহাদ রাকিব। আমি মূলত একজন সংগ্রাহক। এমনিতে আমার শখ সংগ্রহ করা, কিন্তু আমি প্রফেশনালি আমি একজন ইঞ্জিনিয়ার। আমি একটা টেলিকমে আছি আর কি। না, এইটা ইঞ্জিনিয়ারিং তো আমার লাইফে পরে আসছে। শখ তো আমার লাইফে অনেক আগে আসছে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি কালেকশন করি। আমার কাছে এমনও স্ট্যাম্প আছে যে স্ট্যাম্প আমি নিজে ডাক টিকিট থেকে তুলে রেখেছি। সেই স্ট্যাম্প বয়স 35 বছর হয়ে গেছে আমার কালেকশনে। মানে আমার নিজে কালেক্ট করে রাখা স্ট্যাম্প 35 বছর হয়ে গেছে। তার মানে এই ইঞ্জিনিয়ারিং প্রফেশন, আমার প্রফেশনাল লাইফ, এগুলো অনেক পরে। আগে শখ আমার অনেক আগেই এগুলো হয়ে হচ্ছে। এর পিছনে মূল কারণ হচ্ছে আপনার রেয়ার যে জিনিসটা, যেটা রেয়ার বেশি। ধরেন আমি এমন একটা কয়েন পেলাম যে কয়েনটা ওই সিরিজের, ওই কয়েনটা অন্য কারো কাছে খুঁজে পাওয়া যাবে না সহজে। ধরেন আপনি নর্মালি একটা জিনিস, আমাদের দেশের কথা বলি, চিন্তা করি তার বুঝতে সুবিধা হবে আপনার। আমাদের 5 টাকার কয়েন আছে। এখন যে 5 টাকার কয়েন যেটা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ যে কয়েনটা সেটা না, তার আগের যে কয়েনটা, যেটা সেতু দিয়ে যে কয়েনটা, 5 টাকার কয়েনটা, আপনি প্রায় 100 থেকে 200, 1000 কয়েন আপনি একসাথে করে দেখবেন 2005 সালের কোনো কয়েন নেই। সো এটার একটা নিউমিসমেটিক ভ্যালু আছে। আপনি যখনই 2005 সালের কোনো একটা 5 টাকার কয়েন কারো কাছে সেল করতে যাবেন, সেই 5 টাকার কয়েনটা আপনি অনায়াসে আপনি 350 থেকে 400-500 বিক্রি করতে পারবেন। আসলে তো এটার দাম 5 টাকা। টাকা তো ইটসেলফ এটা কোনো পণ্য না, কিন্তু যখন এটা সংগ্রহের খাতিরে হয়, একজন মানুষ সংগ্রহ করতে যায়, তখন কিন্তু তার জন্য এটা অনেক মূল্যবান। যেমন আমি একটা 5 টাকার কয়েন আজকে সংগ্রহ করেছি 350 টাকা দিয়ে, 5 টাকার কয়েন, এবং এটা চালু কয়েন, বর্তমান বাজারে চলমান কয়েন। এই 5 টাকা দিয়ে আমি একটা চাও খেতে পারবো না, কিন্তু আমি 350 টাকা দিয়ে নিয়েছি, কারণ ওই কয়েনটা 2005 সালের একটা কয়েন। এভাবে করেই আসলে মূল্যমান নির্ধারণ করা হয় আর কি।